শুরু হয়েছে সড়ক ও রেলপথে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা। অনলাইনে যারা ট্রেনের অগ্রিম টিকিট কেটেছেন তারাই আজ যাত্রা করছেন বাড়ির পথে। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের প্রবেশে শৃঙ্খলা আনতে টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সড়ক যোগাযোগ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জ্বালানির জন্য ঈদ যাত্রা ব্যাহত হবে না। 15 মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। শুরু হলো ঈদযাত্রা। রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেনে যাত্রীর বেশি চাপ নেই, নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন। পরিবার পরিজন নিয়ে খুশি মনেই বাড়ির পথে যাত্রা। আগের চেয়ে একটু ভালো বোঝা যাচ্ছে। তো সবসময় রাইট টাইমে যা, মাঝে মধ্যে ট্রেনগুলো লেট করে আর কি, 15 মিনিট 20 মিনিট এরকম। পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে অন্য সময়ের তুলনায়, ভালোই দেখা যাচ্ছে পরিবেশটা সঙ্গে সঙ্গে। যারা অগ্রিম ট্রেন ও বাসের টিকিট কেটেছিলেন তারাই রওনা হয়েছেন। ট্রেনের টিকিট আগেই সব বিক্রি হয়ে গেছে। তবে বাসের টিকিট এখনও কাউন্টারে পাওয়া গেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ভাড়া ফরিদপুরে 400 টাকা হলেও এখন নেওয়া হচ্ছে 500 টাকা, যেটা আসলে আমরা প্রত্যাশা করি না। এর আগে যাইতাম 650 700, এখন 800 নিয়েছে। যে 100 টাকা বেশি হচ্ছে, এটা ঈদের বছরের জন্য। আমি অলমোস্ট 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে। তাদের সেবার মান নিয়ে করার কোনো চিন্তা ভাবনা নাই। কর্তৃপক্ষের লোকজনের সাথে কথা বললে তারাও ওভাবে কোনো ফিডব্যাক দেয় না। যাত্রীদের কিন্তু অনেক ভোগান্তি হচ্ছে। কাউন্টার আরো বেশি বাড়াইলে মানে দুর্ভোগটা কম হইতো। আমরা যাত্রীর সুবিধার্থেই একটা কাউন্টার থেকে টিকিট বিক্রি করতেছি, আর অন্যান্য কাউন্টারে যদি আমরা অ্যাডভান্স টিকিট দিই তাহলে সেটা সরকারি রাস্তায় চলে যায় যাত্রীটা। সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সাংবাদিকদের মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত মনিটরিংয়ের দাবি যাত্রীদের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।